দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছে তার সাথে। শিমুল, ভূমিকম্প ও আফটার শকের কারণে আজ থেকে 2 সপ্তাহ ঢাবির সকল কার্যক্রম বন্ধ থাকবে। তো শিক্ষার্থীদের হল ত্যাগের বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে, আর তারা কি বলছেন আসলে সে সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। গতকাল এবং গত পরশুর যে ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, সেই ভূমিকম্পের কারণে প্রথমে যে ভূমিকম্পটি হয়েছিল 5.7 মাত্রার যে ভূমিকম্পটি, সেই ভূমিকম্পটিতে 10 জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছিলেন। সে জায়গা থেকে একদিন পরেই আবার প্রায় দুবার ভূমিকম্প হয়। সে জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃপক্ষ রয়েছেন, সেই কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত হয় যে প্রথম দিন ক্লাস যে পরীক্ষা এবং ক্লাস সেটি আসলে সাময়িক সময়ের জন্য স্থগিত করে। কিন্তু সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় যে এই বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে এবং বিশেষ করে জিয়া হল, মহসিন হলের যারা স্টুডেন্ট শিক্ষার্থী রয়েছে তারা বেশি আতঙ্কগ্রস্ত, কারণ এই হলের যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো অনেক আগের বিল্ডিং। সেই জায়গা থেকে ওই প্রথম দিনের যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের ওই শিক্ষার্থীরা কেউ কেউ বেলকুনি থেকে লাফ দিয়ে আসলে আহত হয়েছেন। বেশ কিছু শিক্ষার্থী কিন্তু রয়েছেন। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন 2 সপ্তাহের জন্য এই বিশ্ববিদ্যালয় সেটি বন্ধ করে দিয়েছে এবং শিক্ষার্থীদের এক প্রকার 2 সপ্তাহ ছুটি দেওয়া হয়েছে। সেই ছুটি আজকে বিকাল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়ে রেখেছে। আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী রয়েছেন, আমরা একটু তার কাছে জানতে চাইবো যে প্রথম দিনের যে ভূমিকম্প সেদিন আসলে আপনি কোথায় ছিলেন, আপনার কাছে কেমন হয়েছে? অবশ্যই আতঙ্কগ্রস্ত ছিলেন। সে জায়গা থেকে আজকে আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন 15 দিনকে 2 সপ্তাহ ছুটি দিয়ে দিয়েছে। আপনারা কখন নাগাদ হল ছাড়বেন এবং আপনার ক্যাম্পাসে শিক্ষার্থীরা আহত হয়েছেন, আপনার বন্ধুরা আহত হয়েছেন, সেই জায়গা থেকে আসলে আপনি আতঙ্কগ্রস্ত কিনা? প্রথম দিন যখন শুক্রবার সকাল 10টায় ভূমিকম্প হয়েছিল, তখন আমি বিজয় 71 হল রিডিং রুমে ছিলাম। তো যেহেতু নিচে ফ্লোরে ছিলাম, অত বেশি অনুভব করতে পারিনি। তবে আমার ফ্রেন্ডরা যারা 10 তলার দিকে ছিল, তারা ভূমিকম্পটা ভালোভাবে অনুভব করছিল। তবে নিচে একটু ট্রমাটা বেশি ছিল, কারণ সবাই যখন একসাথে দৌড় শুরু করছে তখন একটু আতঙ্কগ্রস্ত হয়েছিলাম আর কি। আর আজকে যেহেতু ক্যাম্পাস অফ আজকে থেকে 15 দিন, সুতরাং আজকে বিকেলে আমি চলে যাচ্ছি। আপনি কখন ক্যাম্পাস ছাড়বেন বা আপনার কাউকে ছাড়তে দেখেছেন কিনা? হ্যাঁ, আমার বন্ধু বান্ধব অনেকেই হল ছেড়ে দিয়েছে। আমিও আজকে বিকেলে চলে যাব। শাওন, শুনছিলেন আসলে শিক্ষার্থীরা, আমিও সকালেই থেকেই এই ক্যাম্পাসে অবস্থান করি। শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরাও কাউকে হল ছাড়তে দেখেছে এবং নারী শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে। তারাও বলছে যে এই যে আতঙ্কগ্রস্ত, আসলে কখন কোন দুর্ঘটনা ঘটে যায় সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন, অন্যান্য হলের শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরাও কিন্তু হল ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন এবং কেউ কেউ দুপুরের পরে হল ছেড়ে দিবে। শাওন, এই ছিল আমার কাছ থেকে বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আপডেট। শাওন। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হল থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শিমুল খান।